সামনে আছে এনগেজমেন্ট, তো আমরা ক্যান্ডেলটাকে মানে রিটার্ন গিফট হিসেবে দেব। ম্যারেজ অ্যানিভার্সারি হোক, এঙ্গেজমেন্ট হোক, যাই হোক, সবটাই ভালোবাসার কথা না? তাহলে আজ ভালোবাসার মানুষগুলো কি বলতে চাই একটু শুনি না। আমি সায়নী ক্যান্টনমেন্ট থেকে আসছি। দাদার ভিডিও অনেকদিন ধরে দেখছিলাম ইউটিউবে, তো হঠাৎ করে সেটা থেকে আমার মনে হলো যে আমাদের সামনে আছে এনগেজমেন্ট, তো আমরা ক্যান্ডেলটাকে মানে রিটার্ন গিফট হিসেবে দেব। তো সেটা থেকে অনেক জায়গায় দাম জিজ্ঞেস করলাম যে ক্যান্ডেলের কত দাম কত কি, তো আমার একটু হাই প্রাইসই মনে হলো। তো দেখলাম যে আমি তো মোটামুটি জানি, মানে দাদার ভিডিও দেখে মোটামুটি শিখেই গেছি কি করে ক্যান্ডেল বানাতে হয়। তো ভাবলাম যে দাদার দোকানে চলে আসি, মেটেরিয়াল আমি কিনে নিয়ে আমি বানিয়ে দিই। তো এই যে আমরা সব কেনাকাটি করে ফেলেছি, এইবারে আমার বানাবে ক্যান্ডেল। ছোট্ট মেয়েটির প্রথমে আশীর্বাদ করি ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, ঠিক আরএস ক্যান্ডেলের আলোর মতন। এটা শুভকামনা রইল। আর তার সাথে মানুষ ভালোবাসছে মোমবাতিকে, বিজনেসে জড়িত হচ্ছে। আমি কথা বলতে বলতে ওদের সাথে এটাও বললাম যে তুমি এটাকে কোথাও কনভার্ট করতে পারো বিজনেসে। ও বললো আমি চেষ্টা করব করার। তাহলে আজকে ঘরে বসে থাকার আর কোনো কারণ নেই, কিছু করতে হবে আমাদের সবাইকে। সে যদি এতটা দূর থেকে এরকম চিন্তা ভাবনা করতে পারে যে ক্যান্ডেল গিফট করব, আমার যেটা চিন্তা ভাবনা, তারপরে কি কিনতে গিয়ে বেশি পড়ছে, তাহলে বানাবো কোথায়? রাজা স্টোরে গিয়ে সব কিনে নি এবং ট্রেনিং নিয়ে নি। আর ভিডিওগুলো দেখে তো ও শিখেই গেছে। তাহলে সব যখন তুমিও শিখে গেছো ভিডিওটা দেখে, বসে আছো কেন ঘরে? খালি তো জিনিসগুলো নেই তোমার কাছে, কোথাও জিনিসগুলো তোমার অবধি থাকলে তুমিও বানাতে পারবে ক্যান্ডেল। তাহলে আজকে যাচ্ছি, আবারও আসবো ফিরে তোমাদের ভালোবাসা দুনিয়ায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর সবাই আশীর্বাদ করো এদেরকে, ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় এদের। লাইক শেয়ার সাবস্ক্রাইব টু রাজা স্টোর। ভালোবাসার মানুষ বলি কোথাও আমরা তোমাদের। টাটা।